করা খুন, ট্রলি ব্যাগের মধ্যে বৃদ্ধার রক্তাক্ত দেহ। নিউটাউনে উদ্ধার ওড়িশার বৃদ্ধের দেহ। কামারহাটি থেকে আটক বৃদ্ধের পাতানো নাতনি। বৃদ্ধকে খুনে জড়িত সন্দেহে পূর্ব মেদিনীপুরে ধৃত ব্যাংক কর্মী সহ 3। খালের পাশে পড়ে ট্রলি ব্যাগ, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সাত সকালে এ দেখে আতঙ্ক ছড়ায় নিউটাউনের পোলের হাটে। 100 ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন আতঙ্কিত বাসিন্দারা। ট্রলি ব্যাগ থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। ফুল বডি না বডি পার্ট? ফুল বডি। হেড ইনজুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি বডি ইনজুরি আছে। পুলিশ সূত্রে খবর, প্রথমে বৃদ্ধের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, তারপর ধারালো অস্ত্র দিয়ে খুন করে ট্রলি ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল কারিগরি ভবনের পেছনের খালে। হাড় হিম করা ঘটনা। কে এই বৃদ্ধ, কেন তাকে খুন করে এভাবে ফেলে রাখা হলো? শনিবার সকালে এই প্রশ্নই ঘুরছিল পোলের হাটে। এমন সময় পুলিশের তদন্তে জানা গেল নিহত বৃদ্ধের পরিচয়। 82 বছর বয়সী নিহত বৃদ্ধের নাম সুবোধ কুমার সরকার। ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা। গত 4 মাস ধরে বেলঘরিয়ার নন্দননগরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান সুবোধ কুমার সরকার। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। স্থানীয়দের দাবি, বেলঘরিয়ার বাড়িতে এক তরুণী আসতেন। সুবোধ কুমার সরকার তাকে নাতনি বলে পরিচয় দিতেন। সেই তরুণীকে আটক করে পুলিশ। কখন শেষ কথা হয়েছিল দাদুর সাথে? শেষ কথা হয়েছিল, হ্যাঁ, দাদুর সাথে কখন শেষ কথা হয়েছিল? অন্যদিকে এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে এক ব্যাংক কর্মী সহ 3 জনকে পাকড়াও করে পুলিশ। ব্যাংক কর্মীর নাম সৌম্যকান্তি জানা। শুক্রবার গভীর রাতে রাস্তায় তাঁর গাড়িতে রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর সকালে নিউটাউনে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে। পুলিশ সূত্রে খবর, আটক ব্যাংক কর্মী নিহত বৃদ্ধের পূর্ব পরিচিত। বৃদ্ধের খুনের সঙ্গে তিনি জড়িত বলে পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রে খবর, এই ব্যাংক কর্মী বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি জানেন। ব্যাংকের কাজে বিভিন্ন সময়ে বৃদ্ধকে সাহায্য করেন। গতকাল লেট নাইটে একটা গাড়িকে আমরা চেক করি, তাতে সন্দেহজনকভাবে সেই গাড়ির ডিকিতে একটু রক্ত দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কথার কিন্তু অসংলগ্ন যে কথাবার্তা বলে আর কি তারা, তখন আমাদের সন্দেহ আরো বাড়ে। আর এই লিভিং টাইমে আমাদের কাছেও যে খবর আসে নিউটাউন থানাতে এরকম একটা কি ব্যাগে কি বডি ফডি পাওয়া গেছে আর কি। ওড়িশা থেকে এসে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া, পাতানো নাতনি, ব্যাংক কর্মীর গাড়িতে রক্ত, বৃদ্ধ খুনে প্রতিপদে রহস্য। পুলিশ সূত্রে খবর, 2 ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত সুবোধ কুমার সরকারের কোনো সম্পর্ক নেই। বন্ধুর পরামর্শে ভুবনেশ্বরের বাড়ি বিক্রি করে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া নেন। বন্ধুর মেয়েকেই এলাকায় নাতনি বলে পরিচয় দেন। এই বৃদ্ধরই রক্তাক্ত দেহ উদ্ধার, সেটাও আবার ট্রলি ব্যাগের মধ্যে। এ নিয়েই জোর শোরগোল। কিন্তু কে তাকে খুন করলো, কেনই বা করলো? পুলিশের অনুমান, অন্য জায়গায় খুন করে মৃতদেহ ব্যাগে ভরে নিউটাউনে ফেলে দেওয়া হয়। বৃদ্ধ খুনে উঠে আসছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের অ্যাকাউন্টে বাড়ি বিক্রির মোটা টাকা রয়েছে। সেই টাকা হাতাতেই কি খুন? বেলঘরিয়ার বন্ধুর সঙ্গে কি ব্যাংক কর্মীর কোনো আঁতাত ছিল? খুন করে টাকা হাতাতেই কি ফুঁসলিয়ে বেলঘরিয়ায় নিয়ে আসা হয়? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। নিউজ 18 বাংলা। আর বৃদ্ধা খুনে একাধিক প্রশ্ন। বৃদ্ধার সঙ্গে থাকা যে যুবতী তার সঙ্গে যে যুবতী ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করে নানান তথ্য পাচ্ছে পুলিশ। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। আটক নিহতের পাতানো যে নাতনি, তাকে জিজ্ঞাসা করে ঠিক কি তথ্য উঠে আসছে, কি জানতে পারছে পুলিশ? দেখো, এই যে খুনের ঘটনা, এই খুনের ঘটনায় কিন্তু একাধিক তথ্য পুলিশের সামনে আসছে। পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে সৌম্যকান্তি জানা, যাকে আটক করা হয়েছে, সে কিন্তু যেখানে যখন গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল তাকে কিন্তু নাকাশি নিয়ে পুলিশ গ্রেপ্তার করে। এবং গতকাল রাত্রিবেলা সৌম্যকান্তি জানা সহ আরো যে 2 জন তার সাক্ষী রয়েছে তাদেরকে কিন্তু টেকনোসিটি থানার পুলিশ পটাশপুর থানার থেকে হ্যান্ড ওভার নিয়েছে তাদের হাতে। এবং এই সেই যে গাড়িতে রক্ত লাগানো ছিল, সে গাড়িও কিন্তু তারা টেকনোসিটি থানাতে দিয়ে এসছে। সেই গাড়ির ফরেন্সিক পরীক্ষা হবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে সৌম্যকান্তি জানা, তাকে কিন্তু বারংবার জিজ্ঞাসাবাদে কিন্তু পুলিশকে কিন্তু সে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুল তথ্য দিয়েছে। এবং তার যে বাড়ি, অর্থাৎ সে তার বাড়ি ছিল এগরা এলাকায়, কিন্তু সে এই বেলঘরিয়াতে কিন্তু বাড়ি ভাড়া নিয়ে থাকতেন কাজের সুবাদে।
এবং তোমাকে এও জানিয়ে রাখি, পুলিশকে কিন্তু সে বলেছিল যে সে বেলগড়িয়ার এই এলাকায় থাকে। সেই তার তথ্য অনুযায়ী কিন্তু গতকাল রাত্রিবেলা বেলগড়িয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে টেকনোসিটি থানার পুলিশ বেলগড়িয়ার কিন্তু সেই অ্যাড্রেসে সেই ঠিকানায় কিন্তু যায়। কিন্তু সেই ঠিকানায় কিন্তু সৌম্যকান্তি জানার কোনো রকম কোনো বাড়ির তারা খোঁজ পায় না। তারপর সেখান থেকে টেকনোসিটি থানার পুলিশ ফিরে যায়। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে সৌম্যকান্তি জানা কিন্তু পুলিশের কাছে এটাও স্বীকার করেছে যে তার গত পরশুদিন সুবোধ কুমার সরকার সে যখন তার বাড়ি থেকে যখন বেরিয়ে কিন্তু ওই সৌম্যকান্তি জানার বাড়িতে গিয়েছিলেন। এবং সৌম্যকান্তি পুলিশকে এটাও জেলার মুখে জানিয়েছেন যে তার বাড়িতে যখন সে বৃদ্ধ গেছিলেন, সে বৃদ্ধ কিন্তু তার বাড়িতে হঠাৎ কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তার কিন্তু সেখানে মৃত্যু হয়। এবং সেই মৃত্যু হওয়ার পরে সে ভয়ে কাউকে কি বলবে সেই জায়গা থেকে কিন্তু এই বৃদ্ধকে সেই ট্রলি ব্যাগের মধ্যে কুপিয়ে সেই ট্রলি ব্যাগের মধ্যে ফেলে এই ফেলে কিন্তু সেখানে নিউ টাউনে ফেলে দেয়। একের পর এক অসঙ্গতি কিন্তু ধরা পড়ছে এই সৌম্যকান্তি জানার কথাবার্তাতে। এবং টেকনোসিটি থানার পুলিশ পটাশপুর থানা থেকে তাদের হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে পাতানো নাতনি তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বাবাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ তার বাবার সাথে কিন্তু এই সুবোধ কুমার সরকারের বন্ধুত্ব ছিল এবং তার বাবার একটি ছাপাখানাও কিন্তু রয়েছে বলে আমরা জানতে পারছি। এই যে গোটা ঘটনায় কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সেভাবে কিছু মুখ না খুললেও দফায় কিন্তু সৌম্যকান্তি জানা এবং তার সাথে আরো যে দুজন এবং পাতানো নাতনি পাপিয়া সামন্ত তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে টেকনোসিটি থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। মালদার ইংরেজবাজারে পথ দুর্ঘটনায় মৃত 3। ইংরেজবাজারের